নামখানা স্টেশন থেকে যে বাসটি ধরেছিলাম সেই বাসটি কিন্তু একদম বিচের সামনেই এনে দাঁড় করায়, কারণ ওখানেই সেই বাসের ডিপো। বাস থেকে নেমেই 1 মিনিটের হাঁটা পথ, তারপরে একটা ছেলের জন্য চশমা কিনেই কিন্তু একদম জলের মধ্যে। 1 বছরের মাথায় আমার ছেলেকে নিয়ে গেছিলাম দীঘায়, সেখানেও সে খুব মজা করেছিল। আর 2 বছরের মাথায় নিয়ে এসেছিলাম এই বকখালি। আমি ভাবতে পারিনি আমাদের 3 জনের এই ট্যুরটা এত ভালো হবে। একদিনের যে ট্যুরটা এত সুন্দর হতে পারে সেটা কিন্তু এই বকখালিতে না আসলে আমরা বুঝতেই পারতাম না। আমরা 3 জনে কিন্তু খুব মজা করেছিলাম। আমার ছেলে তো একদম সমুদ্র থেকে উঠতেই চাইছিল না। অনেক মজা করার পর পেয়ে গেছিল আমাদের 3 জনেরই খুব খিদে, তাই জন্য চলে আসলাম খেতে। রিজনেবল প্রাইসেই কিন্তু এখানে লাঞ্চ পাওয়া যায়। আমরা নিয়েছিলাম 60 টাকার সবজি ভাত। লাঞ্চ শেষ করার পর আমরা একটা টোটো রিজার্ভ করেছিলাম ওখানকার দর্শনীয় স্পট ঘুরে দেখার জন্য। সবকটা স্পট দেখাতে এই টোটো দাদা মাত্র 350 টাকা নিয়েছিল। ভালো গরম ছিল, তাই জন্য ছেলেকে কিন্তু গেঞ্জি পরিয়ে রেখেছিলাম। প্রথমে যে স্পটটা সেই দাদা দেখালো সেটা হলো এই ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার ওপরে উঠতেই দেখি এত সুন্দর এই জঙ্গলের ভিউ দেখে কিন্তু আমাদের খুব ভালো লেগেছিল। ওয়াচ টাওয়ার থেকে ছেলেকে কোলে নিয়ে নামা কিন্তু একটা কঠিন কাজ। টোটোতে বসে শুনি দাদা বলল সেকেন্ড স্পটটা কিন্তু খুব সুন্দর দিদি। টোটো দাদাটা 100 গুণ সত্যি বলেছে। নামতেই যা সুন্দর দৃশ্য দেখলাম, দেখো এই দৃশ্য দেখে কার না ভালো লাগে। এই হেনরি আইল্যান্ডে আছে সুন্দরী গাছ। তোমরা সবাই জানো সুন্দরী গাছ কিন্তু সুন্দরবনে দেখা যায়, কিন্তু এই হেনরি আইল্যান্ডে কিন্তু এই সুন্দরী গাছ আমরা দেখতে পাই। তাই জন্য কিন্তু গাছে উঠে আমরা ফটো বানতা হয়, কি বলো? এই ঝিনুক পড়া বীজগুলো দেখলে আমার যে এত ভালো লাগে। ঝিনুক কুড়াতে কার না ভালো লাগে। আমি কিন্তু ভাইজ্যাকেও প্রচুর ঝিনুক কুড়িয়েছিলাম, আর এখানে এত ঝিনুক দেখে আমি তো পাগলা হয়ে গেছিলাম। আবার বীজ থেকে বেরোতেই এই জঙ্গলের আর্চটা কিন্তু খুব আকর্ষণীয় লাগে দেখতে। ভালোই রোদ আছে, দেখতেই পাচ্ছ আমার মুখটা পাঁচের মতো হয়ে আছে। তারপর চলে গেলাম টোটোতে বসে থার্ড স্পট। সেখানে গিয়ে কিন্তু আমার পেটটা গোলাতে শুরু করলো, কারণ এত মাছের গন্ধ। আমি মাস্ক ক্যারি করিনি, ভাইজ্যাকে কিন্তু মাস্ক ক্যারি করেছিলাম। এখানে যে এত গন্ধ আমার কিন্তু পুরো শরীরটা ডাউন হয়ে গেছিল। ফোর্থ স্পট হলো কিন্তু সানসেট পয়েন্ট, সেটা কিন্তু ফটোগ্রাফিং এর জন্য বেস্ট। আর এটা ফ্রেডারগঞ্জ, এখানে কিন্তু আমার আর ভালো লাগছিল না। এখানেও সেই বিভৎস মাছের গন্ধ। 5টা স্পট ঘোরা হয়ে গেল। এইবার কিন্তু আমরা বাসের দিকে এগিয়ে পড়লাম। এখানে এসে অনেকগুলো ওষুধ খেলাম, কারণ এত বমি হয়েছে সারা রাস্তা যে কি বলবো। তারপরে বাসেই ঘুমিয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে। স্টেশনে এসে দেখি আরেক কেলেঙ্কারি, 1 ঘন্টা বসতে হবে স্টেশনে। ফাইনালি আমাদের ট্রেন এসে গেল। ট্রেনে উঠে একটুখানি ঘুগনি খেয়ে নিলাম। ঘুগনি খেয়ে কিন্তু মনটা বেশ চনমনে লাগছিল। আমার ছেলেও কিন্তু পাল্লা দিয়ে ঘুগনি খাচ্ছিল। এরপরে আমরা শিয়ালদায় নামলাম। শিয়ালদা থেকে ট্রেনে উঠে কিন্তু আমাদের মনটা ভালো লাগছিল যে এইবার বাড়ি যেতে পারবো, কারণ অনেকটাই কিন্তু রাত্রি হয়ে গেছিল আজ। ফাইনালি বাড়ি ঢুকতেই কিন্তু শান্তির নিঃশ্বাস পড়লো আমার। মোরাল অফ দ্য স্টোরি আজকে যা বুঝলাম, উইদাউট মাস্ক বকখালি কিন্তু যাওয়া যাবে না। আজকের ঘোরা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের, আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।